জোরেশোরে চলছে বগুড়া বিমানবন্দর চালুর কাজ। ৩-৪ মাসের মধ্যে এই বিমানবন্দরের প্রথম ধাপের কাজ শেষ করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া জানান, এই বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের উন্নয়নের নতুন দুয়ার খুলবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 4 দশক অপেক্ষার পর তোড়জোড় শুরু হয়েছে বগুড়া বিমানবন্দর চালুর কাজে। চলতি বছরের শুরুতে এই বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করে 1 বছরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান। সেই নির্দেশনা মেনেই প্রাথমিক সব অনুমোদন দিয়েছে বেবিচক। বর্তমানে যে 4700 ফিট রানওয়ে আছে, সেই রানওয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ফুল রিকার্পেটিং করে এটাকে স্ট্রেংথটা ঠিক করে নিয়ে আসা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, ওনাদের কিন্তু আমরা নিয়োগ করেছি অলরেডি কনসালটেন্ট হিসেবে। ওয়ার্কআউট করে আমাদের কাছে পাঠালে আমরা সঙ্গে সঙ্গে ডিপিপি করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। সেকেন্ড ফেজে আমার ইয়েটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই রানওয়েটাকে বর্ধিত করে 6000 ফিট রানওয়ে করা। তাহলে আমরা সৈয়দপুরের মতো আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলো অপারেট করতে পারবো, -8 যেগুলো যাচ্ছে আমরা অপারেট করতে পারবো। থার্ড ফেজে হয়ে যাবে এটা 8000 ফিট লং রানওয়ে, অ্যান্ড ফোর্থ ফেজে হয়ে যাবে 10,000 ফিট রানওয়ে। দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্ল্যান, এবং আমরা দ্রুত করতে চাই। ফার্স্ট ফেজ আমি আপনাকে কথা দিচ্ছি, বাই জুলাইয়ের ভিতরে আমার ফার্স্ট ফেজ শেষ হয়ে যাবে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, রানওয়ে সম্প্রসারণের দ্বিতীয় ধাপের কাজ শেষ হলেই বাণিজ্যিক ফ্লাইট চালু করা হবে। সেকেন্ড ফেজটা আমার প্ল্যান আছে খুব দ্রুত শুরু করার, কারণে বাণিজ্যিক ফ্লাইট আমরা অপারেশন করতে পারি। এটা হচ্ছে অলরেডি আমাদের যত রকম অনুমোদন দেওয়া সব দেওয়া হয়ে গেছে, এবং আপনারা জানেন যে এটা আমরা ওটিএম ওপেন টেন্ডার মেথডে চলে গিয়েছিল, সেই প্রসেসিং ওয়ান আছে, হলে যে কোনো সময় কাজ শুরু হয়ে যাবে। 2 যুগেরও বেশি সময় ধরে অযত্নে পড়ে থাকা বগুড়া বিমানবন্দরের কাজ শুরুর খবরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দা ও উদ্যোক্তারা। বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালু হলে শুধু বগুড়ার শিল্প কলকারখানা নয়, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এখানে পর্যটকরা আসবে। কার্গো বিমান চালু করা হয়, তা বাংলাদেশের যে মধ্যপ্রাচ্যে বগুড়া এবং কাহালু জয়পুরহাট থেকে যে আলু এবং সবজি যায়, সেটা কিন্তু সরাসরি ঢাকায় নিয়ে যেতে হবে না, এটা সরাসরি বগুড়া থেকে যেতে পারবে। আমাদের উৎপাদিত পণ্য মায়ানমার, ইন্ডিয়া মোটামুটিভাবে আমরা এক্সপোর্ট করি, এবং এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইলে আরও মাত্রাতিরিক্ত বাহিরে সরবরাহ করা সম্ভব। বন্দরটিকে আন্তর্জাতিক মানের করতে রানওয়ের দৈর্ঘ্য 10,000 ফুটে উন্নীত করে নেপাল, ভুটানের সঙ্গে ব্যবসার প্রধান হাব হিসেবে গড়ে তোলা হবে বগুড়া বিমানবন্দর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।